আহমদ জুবাইর আপনি লিখেছেন, আমি বড় কোনো সূরা পারি না, যদি মোবাইলের মাধ্যমে সূরা শুনি তাহলে কি পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে? আহমদ জুবাইর আপনি লিখেছেন, আমি বড় কোনো সূরা পারি না, যদি মোবাইলের মাধ্যমে সূরা শুনি তাহলে কি পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে? অবশ্যই আপনি কোরআন কারীমের তেলাওয়াত যদি শুনেন, সেটা মোবাইলে হোক আর অন্য কিছুতে হোক, অবশ্যই সওয়াব লাভ করবেন। তবে নিজে তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়, সেই শোনাটা যদি লাইভ শোনা হয় সেটা অধিকতর উত্তম হয়, অধিকতর ইফেক্টিভ হয়, এটা বলাই বাহুল্য। তবে রেকর্ডেড তেলাওয়াতে যদি আপনি মোবাইলে তাইতে শুনেন, তাতেও ইনশাআল্লাহ সওয়াব পাবেন। হাফিজুর রহমান লিখেছেন, আমরা সচরাচর কথায় বলে থাকি, আল্লাহই তো মানুষের মন ভরাতে পারে না, মানুষ কিভাবে মানুষের মন ভরাতে পারবে? এ কথা দ্বারা কি একজন মানুষের ইমান নষ্ট হবে? এটা খুবই গর্হিত কাজ, ইমানের সাথে সঙ্গতিপূর্ণ কোনো কথা নয়। আল্লাহ তাআলা মানুষের মন ভরাতে পারে না, এই কথা সঠিক কোনো কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আকাঙ্ক্ষা মেটাতে পারেন, এবং আল্লাহ তাআলার কাছে অসম্ভব বলতে কোনো কিছুই নয়। এটা আল্লাহ সম্পর্কে জাহালাত এবং মূর্খতা। যদি কেউ জেনে শুনে আল্লাহ সম্পর্কে এ ধরনের মন্দ ধারণা রাখে, আল্লাহ সম্পর্কে ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা মাথায় এরকম মন্দ কথা বলে, তাহলে সেটা অবশ্যই ইমান নষ্ট হওয়ার কারণ হবে এবং তিনি ইসলাম থেকে খারিজ হবেন। আর যদি বিষয়টা অজ্ঞতা সুলভ হয়, আল্লাহ শানে এটা যায় না বা এটার অর্থটা কি তিনি অতটা খেয়ালও করেননি, এরকম যদি হয়, তাহলে তারপরও ইমান নষ্ট না হলেও এর মাধ্যমে তিনি জঘন্য অপরাধে লিপ্ত হয়েছেন এবং তার তওবা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন না এমন কোনো কিছুই নেই। মানুষের চাহিদা আল্লাহ তাআলা পূরণ করতে পারেন না, এটা শুধুমাত্র আল্লাহ সম্পর্কে অজ্ঞানতা বা জাহালতের কারণে কেউ বলতে পারেন, এছাড়া এটা কোনো মানুষ বলতে পারেন না। রাহাত চৌধুরী আপনি লিখেছেন, ইন্ডিয়া আসাম থেকে আপনার লাইভ শুনে অনেক কিছু শিখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যেন আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে আমল করার তৌফিক দান করুন। ভালো লাগলো আপনার কথা শুনে জেনে যে আপনি আমল করার চেষ্টা করেন এবং শুনে থাকেন। রাহাত চৌধুরী এমডি বাবলু মোল্লা লিখেছেন, ইমাম সাহেব নির্দিষ্ট সময়ের চেয়ে একটু দেরিতে আসেন, এই সময় দেরি না করে কেউ কি নামাজের ইমামতি করতে পারবে নাকি অপেক্ষা করবে? ইমাম তিনি যদি মাঝে মধ্যে বা হঠাৎ এরকম করেন যে তার একটু দেরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ইমামের জন্য অপেক্ষা করাটাই হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশার সালাত আদায় করতে আসতে তার একটু বিলম্ব হয়েছে। এর মধ্যে সাহাবীদের অনেকে মসজিদে নববীতে শুয়ে পড়েছেন, অনেকে ঘুমিয়ে পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর সবাই আবার প্রস্তুত হয়ে সালাতে শামিল হয়েছেন। এই জন্য ইমাম সাহেবের যদি কখনো দেরি হয়, সাধারণত 1 মিনিট 2 মিনিট 4 মিনিটের বেশি দেরি হয় না, যদি এরকম কালে ভদ্রে কখনো দেরি হয়, তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেবের জন্য অপেক্ষা করাটাই হলো সুন্নাহ। আমরা যথাসম্ভব চেষ্টা করব ইমাম সাহেবের জন্য অপেক্ষা করার। আর যদি প্রায় এরকম করেন, তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেবকে সতর্ক করা যেতে পারে, সাবধান করা যেতে পারে, ইমাম সাহেবকে বলা যেতে পারে যে এটি মুসল্লিদের কষ্টের কারণ হয়। সেটুকুই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আশা করি যথেষ্ট হবে তার সংশোধনের জন্য। তারপরে যদি নিয়মিত এরকম করতে থাকেন, তাহলে কর্তৃপক্ষ চাইলে সেই ইমাম যার টাইম জ্ঞান নাই বা তিনি এরকম নিয়মিত দেরি করেন, তাতে মানুষের অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে তার বিকল্প কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে পারেন।